খাসি মাংস তো অনেকভাবে রান্না করেছেন। একবার আমাদের এই ক্যাটারিং এর স্টাইলে রান্না করে দেখুন। কেমন খেতে হবে আমাকে জানাবেন কিন্তু কমেন্টে। চলুন, আমি শুভঙ্কর, আপনারা দেখছেন শুভঙ্কর কিচেন। আর আমি এখানে নিয়েছিলাম 2 কেজি খাসি মাংস। আর এই খাসি মাংস রান্নাটা করেছিলাম একটা ছোট্ট ক্যাটারিং বাড়িতে। আর এখানে দিয়েছিলাম 2 চামচ লবণ। 2 চামচ লবণ দেওয়ার পরে আমি দিয়েছিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। আর আমার এই প্রসেসটা সম্পূর্ণ আলাদা। আমি যে প্রসেসে রান্নাটা করেছি না, এটা খেতে একদম দারুণ হয়েছিল। আচ্ছা, হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিন গোলমরিচ, গরম মশলা, সরি, একটু গরম মশলা আর জিরে গুঁড়ো 1 চামচ দিন। 1 চামচের মধ্যে দুটো রেখে দিন। আর দিয়ে দিন গোলমরিচ গুঁড়ো, আসল মশলা, যেটা ছাড়া খাসির মাংস সম্পূর্ণ একদম হবেই না বললেই চলে। আচ্ছা, ধনে গুঁড়ো, সেটা হচ্ছে ধনে গুঁড়ো। আচ্ছা, ধনে গুঁড়ো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন ঠিক 100 ml এর মতো খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেল দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন, যেন খাসির মাংসে সম্পূর্ণ মশলাগুলো মিক্সড হয়ে যায়। আর তার আগে অবশ্যই কিন্তু আপনি রেড চিলি পাউডার দিতে ভুলবেন না। আপনি 1 চামচ থেকে 1.5 চামচের মতো রেড চিলি পাউডার দেবেন। আর অবশ্যই কিন্তু এখানে দরকার রসুন বাটা। রসুন বাটা 2 চামচ দেওয়া হয়ে গেলেই দিয়ে দিন আদা বাটা। আচ্ছা, আদা বাটা কি আপনার দেওয়া হয়ে গেছে? তাহলে এরপরে আপনি এটা সম্পূর্ণ ভালোভাবে ম্যারিনেট করে নিন। এবার সবাই বলবে, দাদা অনেকে তো টক দই দেয়। আমি টক দইটা আগে দিই না, পরে দিই। চলুন বাকি প্রসেসটা রান্নার মাধ্যমে দেখিয়ে দিই। আর আমি আজ ক্যাটারিংয়ে গিয়েছিলাম, তাই হাঁড়িতেই রান্না করেছিলাম। 100 ml সরিষার তেল দিয়ে এতে দুটো গোটা কাঠ মশলা, কিছু লবঙ্গ, কিছু বড় এলাচ, কিছু ছোট এলাচ আর কিছু তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। তবে হালকা হিটে ভাজবো, একদম কড়া করবো না, নাহলে সমস্ত মশলা কালো হয়ে যাবে। আর এরপরে আমি নিয়ে নেব কিছু কুচোনা পেঁয়াজ। আর আমি এখানে প্রায় কুচোনা পেঁয়াজ বলতে প্রায় 200 গ্রামের মতো নিয়েছিলাম। একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছিলাম। এরপরে ওই কুচো পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে একদম হালকা হিটে ভাজতে থাকবো। পেঁয়াজ যখন ভাজা হয়ে আসবে, এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা এই অংশটা কেটে দেবো। এরপরে আমি দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা, চেরা করে রেখেছিলাম মাথাটা। এবার আমি দিয়ে দেবো পোকাটা ছাড়িয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে আলতো করে ভেজে নিন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো গোটা রসুন। গোটা রসুন দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর আপনারা চাইলে একটু পেঁয়াজটাকে তাড়াতাড়ি ভাজার জন্য এর মধ্যে দিয়ে দিন 2-4 চামচ লবণ। এরপরে দিয়ে দিন রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিন। প্রায় 1 থেকে 2 মিনিট ভাজার পরেই দেখবেন রসুনের একটা ফ্লেভার উঠছে। তখনই আপনাদের এর মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, এটাই আপনারা দেবেন। ঝাল লঙ্কার গুঁড়ো দিলে টেস্টটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে ব্ল্যাক পেপারের উপরেও করতে পারেন সম্পূর্ণ, কিন্তু তার থেকে আপনারা একটু মশলার জন্য সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো অবশ্যই দেবেন। বা আপনি চাইলে কাঁচা লঙ্কা পেস্টও করে দিতে পারেন। আর লঙ্কার গুঁড়ো দিয়ে হয়ে গেলে এরপরে দিয়ে দিন আদা বাটা। আদা বাটাটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে নিন। ভালো করে ভেজে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেবেন খুব সামান্য পরিমাণ জল। হাঁড়িতে তো একদম হালকা হিটে আমি করছিলাম। যদি আপনার মনে হয় যে নিচে লেগে যাবে, তাহলে খুবই সামান্য পরিমাণে একটু জল দিন। আবার 30 থেকে 35 সেকেন্ড নাড়ুন। আর এই মশলার আসল ব্যাপার হচ্ছে কাজু। আমি এখানে গোটা কাজু ইউজ করেছিলাম প্রায় 10 থেকে 12টা। 12টা গোটা কাজু দিয়ে মশলাটা আরও 1 মিনিটের মতো নেড়ে নিয়েছিলাম। নাড়ার পরেই দেখলাম হালকা তেল আসছে। যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে, তখন আপনি এর মধ্যে সামান্য, যদি নিচে লেগে যায় তাহলেই জল দেবেন, না হলে দেবেন না, একদম সামান্য দেবেন। হাঁড়িতে রান্না করাটা খুবই কঠিন, কিন্তু খেতে খুব সুস্বাদু। এরপরে দিয়ে দিন 1/2 চা চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে 1 থেকে 2 বার নেড়েই এর মধ্যে সেই ম্যারিনেট করে রাখা খাসির মাংসগুলো দিয়ে দিন। খাসির মাংস দেওয়া হয়ে গেলেই এবার ভালো করে খাসির মাংসটা নেড়ে নিন। আমি এখানে খাসির মাংস নাড়ার জন্য প্রায় 30 মিনিট সময় নিয়েছিলাম। একদম ধিমে আছে ঢাকনা দিয়ে মাংসটাকে কষেছিলাম।
আর ঢাকনা দিয়ে কষেছিলাম কারণ মাংসের ফ্লেভারটা যেন না বাইরে চলে যায়। ঢাকনা দিয়ে করলে মাংসটা খেতে খুব সুন্দর লাগে। আচ্ছা, এরপরে আমি 30 মিনিট পরেই দেখুন আমার মাংসটা প্রায় 20% to 25% সেদ্ধ হয়ে গেছে। আর এবার আপনারা কিভাবে রান্নাটা করবেন, আপনারা চাইলে এখান থেকে এটা প্রেসার কুকারে 3টে থেকে 4টে সিটিও দিতে পারেন, বা আপনারা কষিয়ে কষিয়ে করতে পারেন। আর আমি যেহেতু আজ অনুষ্ঠান বাড়ি করেছিলাম, আমার খুবই তাড়া ছিল, একটু তাড়াতাড়ি করেছিলাম, তাই আমি লাস্ট 4টে সিটি দিয়েছিলাম। এবং 4টে সিটি দেওয়ার আগে অবশ্যই আমি এখানে টক দই দিয়েছিলাম, প্রায় 150 গ্রাম টক দই, আর 1 চা চামচ ধনে গুঁড়ো, আর লবণের স্বাদটা নিজের মতো বুঝে এর মধ্যে দিয়ে দিন। আচ্ছা, এবার দেওয়া হয়ে গেলে আপনারা চাইলে কিন্তু এটা প্রেসার কুকারে সিটি করে নিতে পারেন। 3টে থেকে 4টে দিয়ে দিন। আমার যেহেতু 30% কুক হয়ে গেছে, আমি কিন্তু এবার প্রেসার কুকারে সিটি করে নিয়েছিলাম, কারণ আমি অনুষ্ঠান বাড়িতে রান্না করছিলাম, তাই আমার একটু তাড়াতাড়ি ছিল। আপনার চাইলে ধিমে আছে পেঁপে সিদ্ধ দিয়ে বা পেঁপে বাটা দিয়ে, সেদ্ধ করার দরকার নেই, পেঁপে দিয়ে ফুটিয়ে নিতে পারেন। তাহলে একটু গ্রেভিটা টাইট হয়ে যাবে, একটু মোটামোটা হয়ে যাবে, আর খেতেও সুন্দর লাগবে। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন, অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন।